আসসালামু আলাইকুম। তুর্কি সাইপ্রাস ভিসা বন্ধ, তারপরেও কিভাবে লোক তুর্কি সাইপ্রাসে যায়। আর আমি নিজেও বলছি লোক যাইতেছে, ভিসা খোলা আছে। আমারে অনেকেই বলছে ভাই আপনি দালাল, আপনি লোক নেন। ভাই আমি লোক নেই না, কারো কাছ থেকে নাম্বারও নেই নেই, কারো কাছ থেকে পাসপোর্টও নেই নেই, কারো কাছ থেকে আমি টাকাও নেই না। তো আপনি আমারে দালাল বলতে পারেন না। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন দালাল। এখন আমি যে ভিডিও করছি যে তুর্কি সাইপ্রাসের ভিসা খোলা আছে, লোক যায়, নিতেছে, যাওয়া যায়, কেন বলছি, এটার কারণ কি আপনাদের বলছি। চলেন এই ভিডিওতে আমি আপনাদের বলি। তুর্কি সাইপ্রাসে একটা কোঠা আছে। কোঠাটা কি এই সম্পর্কে আপনাদের বিস্তারিত বলি। কোঠা হচ্ছে এমন একটা জিনিস, ধরেন কোনো একটা কোম্পানিতে লোক লাগবে 400 অথবা 500, তার কাছে সরকারি অনুমোদিতভাবে আছে, তার সে 500 লোকের অনুমোদন আছে। তার মানে তার কোম্পানিতে এখন লোক যেহেতু 500 নেওয়ার অনুমতি আছে, তার ওইখানে কাজ করতেছে 400, 100 লোকের শর্ট। ওই 100 লোকের কিন্তু পারমিট নেওয়া আছে অলরেডি সরকারের কাছ থেকে। তো সে যদি চায় আর বাদ বাকি 100 লোক ভিসা বন্ধ থাকুক, জাহান নামে যাওক, সে যদি চায় ওই যে 100 লোকের শর্ট আছে, ওই 100 লোক সে যে কোনো দেশ থেকে যে কোনো এজেন্সির মাধ্যমে সে কোম্পানিতে লোক আনার জন্য প্রসেস করতে পারে এবং লোক নিতে পারে। এমনকি গেছে সপ্তাহে তুর্কি সাইপ্রাসে 4 জন বাঙালি ভাই অলরেডি তুর্কি সাইপ্রাসে গেছে, এই নিউজ আমি পাইছি। ঠিক আছে, কিভাবে গেছে? এই কোঠার মাধ্যমে। এটারে বলে কোঠা। বিভিন্ন সাইপ্রাসে ধর একটা কোম্পানি, তা হাজার হাজার কোম্পানি আছে যাদের লোক শর্ট। যেমন ধরেন লোক লাগবে 50 জন, তার কাছে আছে 40 জন অথবা 45 জন, তার আরও 5 জন লোক শর্ট। সে লোক যদি চায় যে কোনো মুহূর্তে লোক ঢুকাইতে পারবে, সেটা ভিসা বন্ধ থাকুক আর জাহান নামে যাও। এই কারণে আমি সবসময় বলি যে ভাই তুর্কি সাইপ্রাসের ভিসা বন্ধ থাকলেও লোক যাইতেছে এবং নেওয়া যায়। আমি আপনাদের মাঝে একটা ভিডিও করছি, কনস্ট্রাকশনের 5 জন লোক লাগবে। এই একটা কনস্ট্রাকশনের 5 জন মিস্ত্রি লাগবে, মিস্ত্রি যারা হেড মিস্ত্রি, যারা কাজ জানে, মানে লোক কাজ জানা লোক লাগবে। এই 5 জন লোক কেন বলছে, আমি তো বলতে পারতাম যে 10 জন লোক লাগবে, কারণ ওই কোম্পানিতে 5টা মিস্ত্রি লাগবে। ওই 5টা কোঠা খালি আছে, মানে তার লোক যা লাগতো, যা মানে পারমিট নিয়ে আসে সরকারের কাছ থেকে, সেই অনুযায়ী তার 5 জন লোক কম আছে। এখন তার 5 জন লোক লাগবে ওই কোম্পানিতে মিস্ত্রি। তো সে মিস্ত্রি নেওয়ার জন্য আমি যে পরিচিত এজেন্সি ওর সাথে যোগাযোগ করছে, ও আবার আমার সাথে যোগাযোগ করছে, দেখ কোনো কাজ জানে মিস্ত্রি লাগবে, এরকম লোক লাগবে। আর কৃষি বিষয় পুরোপুরি খোলা আছে, কৃষি বিষয় যত পারিস লোক দিলে আমার দিতে পারোস, তোর ভিডিওর মাধ্যমে বলিস যে ভাইরা আসতে চায় আমার সাথে যোগাযোগ করতে কইস। আমার আগে তা টাকা দেওয়া লাগবে না, আগে আমার বাড়ি ঘর ফ্যামিলি বা বাদ বাকি আমার কাছ থেকে সে একটা ডকুমেন্ট নিয়ে বা একটা প্রমাণ নিয়ে তারপর আমার কিছু টাকা তার পাসপোর্টটা দেবে। আর তারপরে যখন ভিসা টিসা সব উঠবে, তখন আমার বাদ বাকি টাকা সে ধাপে ধাপে দিয়ে এই দেশে আসবে এবং কোম্পানিতে জয়েন্ট করবে। আমি কিন্তু বলতে পারতাম যে 10 জন বা 20 জন লাগবে, আমি কেন বলছি 5 জন। এরকম বিভিন্ন কোম্পানি আছে তুর্কি সাইপ্রাসে যাদের কোঠা এখনও খালি আছে, তার লোক লাগবে 50 জন, আছে 45 জন, লোক লাগবে 20 জন, সে আছে তার 25 জন, লোক লাগবে 500, তার কম আছে 100। এরকম বিভিন্ন কোম্পানিতে বিভিন্নভাবে লোক শর্ট আছে। তার যেহেতু আগে থেকেই সরকারের কাছ থেকে তার অনুমোদিত নেয়া যে আমি 500 600 বা 1000 লোক নেব, সেই ক্ষেত্রে অলরেডি তার মানে বুকিং করা, সেই এরপরে যদি ভিসা বন্ধ হয়ে যাক আর জাহার নামে যাও, তার যে লোক শর্ট আছে ওই লোক সে যে কোনো এজেন্সির মাধ্যমে তুর্কি সাইপ্রাসে ঢুকাইতে পারবে এবং কোম্পানিতে কাজ করার সুযোগ পাবে, কোম্পানি তার পুরো দায়িত্ব নেবে। তো আমি এই কারণে বলি, আপনারা যারা আমার দালাল বলেন, ভাই আপনাদের কাছ থেকে আমি টাকাও খাইনি আর টাকা দিতেও বলিনি, কেন আপনি আমার দালাল বলবেন? আপনি তুর্কি সাইপ্রাস সম্পর্কে ধারণা নাই, আপনারা যেটা বুঝায় সেটাই আপনি বোঝেন। আপনি যেখানে কোঠা খালি আছে সেইখানে আপনার এজেন্সির লিঙ্ক নাই, এই কারণে আপনি নিতে পারতেছে না। অতএব যদি আপনারা যাইতে চান, আমি যে এজেন্সির নাম্বার আপনাদের শেয়ার করছি বা আমার ভিডিওতে বলছি, কমেন্টস করলে যে যাইতে পারবেন, যে কাজ জানেন, এরকম লোক যদি কেউ থাকেন যে কনস্ট্রাকশনের কাজ জানেন, আমার সাথে যোগাযোগ করেন, আমার ভিডিও নিচে কমেন্টস করেন, আমি আপনাদের টাকা দেবো, আমি আপনাদের নাম্বার দেবো, সেই নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করে ভালো লাগলে আপনারা দেবেন। আপনারা তো নাম্বার নিয়ে কথা বলে তো আপনাদের দেওয়া লাগবে না। আর যে না যাবেন তার যোগাযোগ করার দরকার নাই, কারণ যার সাথে আপনি যোগাযোগ করবেন ও কাজ করে। যদি আপনি যান তাহলে আপনি যোগাযোগ করলে ওরও হয়তো লাভ আছে, আপনারা দিয়ে আপনারও লাভ আছে। ঠিক আছে, মাঝে থেকে আমি শুধু ভিডিও করি আপনাদের ভালোবাসায়, এছাড়া আর কোনো কিছু না। আপনারা যে দালাল মালাল বলেন, এটা যারা বলেন তারা আপনারা পিছে আসেন, পিছনেই পড়ে থাকবেন। অতএব আমারও কিছু সেরতে পারবেন না আর আপনারা নিজেরাও কিছু সেরতে পারবেন না।
কথা বোঝা গেছে? এরকম বিভিন্ন কোম্পানিতে কোঠা খালি আছে, যে কোঠার মাধ্যমে আপনারা যাইতে পারবেন। যারা যাবেন ভিডিও নিচে কমেন্টস করেন, ভাই আমি যাব, আমি কনস্ট্রাকশনের কাজ জানি, মানে রাজমিস্ত্রির মিস্ত্রি আমি, আর আমি কৃষি বিষয়ে যাইতে চাই। তাহলে এই দুই সেক্টরের লোক আপাতত নিতেছে, লাগবে, আপনারা কথা বলে যোগাযোগ করে নিতে পারেন। আমার এখানে কমেন্টস করলে, ভাই আমার নাম্বার লাগবে, আমি কাজ জানি, আমি কৃষি বিষয়ে যাব, আমি কনস্ট্রাকশনের মিস্ত্রি, আমি আপনার নাম্বার দেবো, আপনার সাথে কথা বলে যোগাযোগ করে আপনারা আগে বাড়তে পারেন। কারণ কথা বললে আপনারা দেখতে পারেন যে কথাবার্তা যদি মেলে আপনাদের সাথে, তো জমা দিলেন না, দিলেন না। তো ভিডিওটা শেয়ার করে দেবেন, যে ভাইরা কাজ জানে তাদের কাছে ভিডিওটা পৌঁছাইলে তারা যাইতে পারবে। যে ভাইরা কৃষি বিষয়ে যাবে তারা আমার এই ভিডিও দেখা অন্তত কথা বইলা তারা পাসপোর্টটা জমা দিতে পারবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। খুদা হাফেজ।